আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই রাতে একটা ঘোরাঘুরির প্ল্যান করে ফেললাম আমরা আমাদের ভাগিনা সেলিমের শ্বশুরবাড়িতে যাবো বেড়াতে। কোনো অকেশন, কোনো প্রোগ্রাম না, ওরা হঠাৎ করে বললো যে সবার শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে এবং একটা লটারি আয়োজন করে। আর এই লটারিতে সেলিম ভাগিনা শ্বশুরবাড়ি প্রথমে উঠে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যে আমরা সবাই রেডি, বাইক নিয়ে এখনই বের হয়ে যাবো। তো আসেন পরবর্তী কথাবার্তা বাইকে উঠে আমরা বলি। আমাদেরকে শরবত দিয়ে আমন্ত্রণ জানানো হলো যে আমরা অলরেডি সবাই অবস্থান নিয়ে নিয়েছি আমাদের মতো। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমাদের কি কি আয়োজন থাকে আর কেমন আমরা মজা করি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। পরবর্তী দাওয়াত হচ্ছে আমাদের কাশাশুর বাড়িতে, ফাহিমের শ্বশুর বাড়িতে। এটা আমি জানতে চাই। বাড়িতে যাওয়ার সাথেই থাকুন আমাদের। ধন্যবাদ সকল। অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে গেলাম, কিছু অর্ধেক আমরা এখানে, আমি তখন লোকে আসি। চলে আসছে দারুণ পরিবেশনা। সেলিম, কি কি আছে এখানে? দেখে তো অনেক কিছু মনে হচ্ছে, মুরগি, টিকা, গরু, পোলাওয়ারে সেই আয়োজন। এইটার জন্যই বলি সুমন এত তাড়াতাড়ি কেন টাইনে আসছে, এতক্ষণে আমি বুঝলাম। হ্যাঁ সুমন, তুই কবে থেকে আসতাম? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রাতের খাবার শেষ করলাম। সেলিমের আয়োজন আজকে আসলে দুর্দান্ত ছিল, বিশেষ করে যে সাজ দিয়ে খাবারটা নিয়ে আসছে, আবার লাস্টে ফালুদাটা একদম এন্ডিংটা পারফেক্ট ছিল। এখন আমরা এই 4টা বাইক নিয়ে আসছি, এখন বাসায় ফিরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পোলাপানের মন মানসিকতা বোঝা যাচ্ছে না, ওদের অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিনা জানি না। দেখি আজকের রাত আমাদেরকে কোথায় নিয়ে যায়। তবে এরকম হুটহাট প্ল্যানিং করে খাওয়া দাওয়া করার এই যে বিশাল আয়োজন, এটা আসলে অন্যরকমই। এই আয়োজন আমাদের পর্বে পর্বে শেষ হবে। আমার তো মনে হচ্ছে আমরা যে 10 জন আজকে আসছি, 10 জনের বাড়িতেই খাওয়া হবে। তো আপনারা সঙ্গে থাকবেন, এই আনন্দ উৎসবগুলো সব আপনারা দেখতে পারবেন। সো আমাদের এখন হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এখন নিমতলির দিকে যাব। তো যাই, বের যখন হয়েছি আনন্দটা পুরোপুরি করেই যাই। এই হচ্ছে মোটর সাইকেলের ঘোরাঘুরির একটা মজা, যে বাইক থাকলে মন চাইলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। দেখি রাতের বেলা ভালো একটা জায়গায় চা খাওয়া যায় কিনা। কোথায় আসলাম? সো আমরা, আমাদের দুর্ভাগ্য আসলে আমরা একটু লাগে ফিল করি কি একদিন 12টা লয়ে আইছি এই দিন হইছি। মানে কি এখন ট্রেন দেখার জন্য আসছিলা? সে যে আমাদের বাইকগুলো দেখা যাচ্ছে, 4টা বাইক। আমরা এখানে আসছি কেন? তোরা ব্লগার, রাত্রে ব্লগ করতে এসেছিস? তো আমরা এখন লেট নাইটে রেল লাইনে হাঁটাহাঁটি করতেছি। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আজকে প্রথম দিন আসলাম আমি এইটাতে, যদিও অবাক করা ব্যাপার, অনেক ঘোরাঘুরি হয় এখানে। দিলবার, বিপ্লব এরা বেশ কয়েকবার আসছে এবং ওরা একটা মুভি শুটিং করেছিল যেখানে দিলবারের প্রেমে বিপ্লব হাবুডুবু খাচ্ছিল। এই সেই ভাইরাল লোকেশন যেখানে তাদের প্রেম কথা গাওয়া হয়। দিলবারকে দেখা যাচ্ছে, দিলবার কিন্তু পোজ দিয়েছে। এখানে একটা চায়ের দোকান থাকলে মিয়ে মিয়া হইতো।
সো আমাদের কার্যক্রম আজকে এখানেই শেষ, সবাই বাইক নিয়ে রেডি। আজকে আমরা খুব আনন্দ করলাম, মজার খাবার, লাস্টে এসে রেল লাইনে খুব মজা করলাম, আমরা ভিডিও শ্যুট করলাম, আড্ডা দিলাম কিছুক্ষণ। ওয়েদারটা অনেক গরম থাকলেও আসলে ফ্রেন্ডদের সাথে খুবই ভালো লাগছে। দিলবারকে, সাইদিকে, যারা আয়োজন করছে আজকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের এটা কিন্তু লম্বা প্রোগ্রাম, অনেকগুলা খাওয়ার প্রোগ্রাম আছে, আপনাদের সাথে সবই শেয়ার করা হবে। ওকে, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।